সিদ্ধান্তর ভিত্তিতে ইসলামী বিধিবিধান অনুযায়ী কোন আইন এই দেশে প্রয়োগ করতে পারবেন না। পারছে? গত 53 বছরে শুধু ইসলামী বিধান, এই কারণে কি কোন আইন সংসদ থেকে পাশ করা গেছে? হাত্তাকে সেই গণতন্ত্রের কথা বলা হয়, অধিকাংশ মানুষ সেদিকে, রায় হবে সেই দিকে। এই দেশের অধিকাংশ মানুষ হিন্দু, এই দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ, এই দেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান, এই দেশের অধিকাংশ মানুষরা বিধর্মী না মুসলমান? তাহলে মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না মানে না? তাহলে কাদিয়ানীরা কাফের হলো না কেন? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হলো না কেন? কেন নাসিরনগরে হাফেজ আলেম শহীদ হলো? কেন ভোলাতে হাফেজ আলেম শহীদ হলো? কেন রংপুরে মুসলমান শহীদ হলো? কেন শাপলা চত্বরে মুসলমান শহীদ হতে হলো? কেন বাইতুল মুকাররমে মুসলমান শহীদ হইতে হলো? কারণ এটা গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে কাদিয়ানীরা কোন বাতিল ধর্ম, কোন বাতিল মতবাদ নিষিদ্ধ করা সম্ভব না। কারণ গণতন্ত্র মেনে নিয়েছো মানে সকল বাতিলকে মেনে নিয়েছো। গণতন্ত্রের কথাই হলো সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ প্রত্যেকটাকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। দেখেন না, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে পতিতাদের পক্ষে নারী বিষয়ক সংস্কার কমিশন এর লোকেরা গিয়ে বলে, নারী পতিতাদেরকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতি দিতে হবে যে এরা বেশ্যা না, এরা পতিতা না, এরা হলো সম্মানিতা শ্রমিকা সাহেবা। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই মর্যাদা দিতে হবে। এখানেই শেষ না, এরা যখন নির্ধারিত বয়সের পরে রিজেক্টেড হয়ে যাবে, অচল হয়ে যাবে, পতিতালয়ে যখন এরা চলবে না, তখন রাষ্ট্রীয়ভাবে এদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে এদেরকে ভাতা দিতে হবে। বুঝেন আপনারা? স্টেপ বাই স্টেপ যাবে। যখন আপনি শ্রমিক হিসাবে দেশের সংবিধানে তাদেরকে কি দিবেন? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন। স্বাভাবিক প্রক্রিয়ায় তারা তা নির্ধারিত সময়ের পরে আপনি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তখন ভাতাও দিতে বাধ্য থাকবেন। কারণ সরকারের 1 নম্বর শ্রমিক, 2 নম্বর শ্রমিক, 3 নম্বর শ্রমিক, বিভিন্ন স্কেলের শ্রমিকরা রাষ্ট্রের দায়িত্বশীল আমলারা তারা যখন নির্ধারিত সময় চলে যায়, চাকরি রিটায়ার করে, তখন ভাতা পায় কি পায় না? তাহলে পতিতারাও যদি শ্রমিকা হয় তাহলে তাদেরকেও ভাতা দিতে হবে। বুঝছেন নি? মুসলমান 90-95% মুসলমানের রক্ত পানি করা টাকা, হালাল উপার্জনের টাকা দিয়ে পতিতাদের ভাতা দেওয়া হবে। দিস ইজ ডেমোক্রেসি। এটা হলো ওয়েস্টার্ন ডেমোক্রেসির আসল রূপ। এটা হলো শেষ পরিণতি। দেখবেন জামাত ইসলাম, বিএনপি তারাও বিভিন্ন সময় ক্ষমতা আসছে। কখনো কখনো আমাদের কমই 2-4 জন আলেম উলামাও ক্ষমতায় আসছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হয় কি হয় নাই? কিন্তু কোন আমলে কি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছে? করে নাই। কোন আমলে কি পতিতালয়ের অনুমোদন নিষিদ্ধ করা হয়েছে? কথা বলে না মুসলমান? হয় নাই। কোন আমলে কি মদের লাইসেন্স বাতিল করা হয়েছে? হয় নাই। বরং কোন কোন আলেম সংসদে থাকা অবস্থায় মদের লাইসেন্স দেওয়া হয়েছে, পতিতালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতির সিদ্ধান্ত হয়েছে। 8% সুদ খাবো না 12% খাবো, সংসদে আলোচনা হয়েছে। আলেম উলামারা পর্যন্ত কথা বলতে পারে নাই। হ্যাঁ, উনি বদিলে না কাস্তা অপছন্দ করে হয়তো চুপ করে বসেছিল, আর না হলে বলছে আমি এটাতে একমত না। কারণ একমত হইলে তো মুসলমানই না। পতিতালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, সুদের রাষ্ট্রীয়ভাবে সংসদে সুদ ভিত্তিক অর্থনীতিকে কি করা হইতেছে? বন্টন করা হইতেছে। কত % সুদ নেওয়া হবে, দেওয়া হবে। কোন আলেম যদি বলে যে আমি এটার পক্ষে আছি, তার ইমান থাকবে? ইমানই তো চলে যাবে। এই কারণে ওনার ইমান যায় নাই। কিন্তু উনি যে সেখানে ছিলেন, কোন বিরোধ পরিবর্তন করতে পারছেন? পারবেন না, কশিন কালেও সম্ভব না। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠাই সম্ভব না। হ্যাঁ মুসলমান, কোন দল করেন আপনার ব্যাপার, আমি কোন দল করি না। গণতান্ত্রিক পদ্ধতিকে দল করাকে আমি হারাম মনে করি।
গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়াটাকেও আমি গুনার কাজ মনে করি। কারণ আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে কোন ইসলামী নামদারি গণতান্ত্রিক দলকেও যদি ভোট দেন, তাহলেও আপনি ছলে বলে কলে কৌশলে সামনে দিয়ে না হোক পিছন দিয়া হইলেও আপনি গণতন্ত্রকে সাপোর্ট করলেন। বোঝেন না আপনারা? মনে হয় ইসলামী দলকেও যদি ভোট দেন তাহলেও তো আপনি গণতন্ত্রের পক্ষে আছেন, এটা বোঝা গেল না? বোঝেন নাই? ইসলামী দলকে দিচ্ছেন কিন্তু সিস্টেমটা গণতন্ত্র, এটার পক্ষে। এটাকে আপনি শক্তিশালী করলেন। ইহুদি খ্রিস্টানরা গণতন্ত্রের জন্মদাতারা, তারা বলবে হ্যাঁ বাংলাদেশে এখনো 80% মানুষ ভোট দেয়। বুঝা গেল মানুষ এখনো গণতন্ত্রের পক্ষে আছে। আর যদি 80% মানুষ আমরা ভোট না দিই, আমরা যদি বলি এই গণতান্ত্রিক সিস্টেম কুপুরি শিরিকি মতবাদ, আজকে যে আমার আশামণি বোন দর্শিতা হয়েছে, বিচার পাইতেছে না, ওই আতাউর রহমান বিক্রমপুরীরা তারে তারে রাস্তায় রাস্তায় থানায় থানায় জেলা অফিসে থানাতে ইউনিয়নে এলাকার মাতব্বরের কাছে যাচ্ছে, বরং নামদারি পোশাকদারীরাও আতাউর রহমানের বিরুদ্ধে গিয়ে পুলিশের পক্ষে নিচ্ছে প্রকাশ্যে। এর অন্যতম কারণ হলো এই গণতন্ত্র। কারণ ওই পোশাকদারির ক্ষমতা দরকার, তার বোনের শাস্তি, তার বোনের উপরে যে জুলুম হয়েছে এই জুলুমের শাস্তির সে তার ক্ষমতায় যাওয়া হইল বড়। ওই পোশাকদারি মনে করতেছে আজকে যদি আমি আতাউর রহমানের সাথে দাঁড়িয়ে পুলিশকে আটকিয়ে বলি কেন তোমাদের ওসি পালাইলো, তোমাদের সামনে থেকে তোমাদের ওসি পালাইলো কোথায়, বাথরুমে কেন পালাবে, অন্য দরজা দিয়ে কেন পালিয়ে যাবে, সেনা রাষ্ট্রের একজন দায়িত্বশীল। আতাউর রহমান বিক্রমপুরী তো এমপিও না, সে তো মন্ত্রীও না, রাষ্ট্রের প্রধানও না, সে সাধারণ একজন আলেম, নবীর ওয়ারিস। সে তার মুসলিম উম্মা কনসেপ্ট থেকে মুসলিম বোনের ইজ্জত হরণ কেন হয়েছে এর বিরুদ্ধে পুলিশ তার দায়িত্ব ছিল, সে এদের পক্ষে মুসলিম বোনের পক্ষে দাঁড়াবে, ওই ইসকন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াবে। সেটা না করে মুসলিম তার পুলিশ তার ভেরিফাইড ফেস থেকে ওই সন্ত্রাসের পক্ষে দর্শকের পক্ষে সাফাই গাইল যে এটা কি ছিল, প্রেমের ভালোবাসার সম্পর্ক ছিল। এটা কোনো জোর করে দর্শন করা হয় নাই, যেখানে মেয়ে বলতেছে, মেয়ের পরিবার বলতেছে, বাবা বলতেছে, মা বলতেছে, এলাকাবাসী বলতেছে 13 বছরের একটা মেয়েকে অন্যায় ভাবে তুলে নিয়ে এইভাবে দর্শন করা হয়েছে। পুলিশ তার বিপরীত বলতেছে। কেন? কারণ এই পুলিশ তাদের প্রভুকে যদিও হারায়, স্বৈরাচার হাসিনাকে যদিও হারায়, এখনো তাদের ভিতরে ওই স্বৈরাচারের রক্ত এবং স্বৈরাচারের অংশ রয়ে গেছে। নাইলে পুলিশ, এটা পুলিশের প্রতি আমাদের প্রশ্ন, তোমরা যদি দেশের পক্ষে হও, দেশের তোমাদের খোদাদের বানানো সংবিধানেও যদি বিশ্বাস হও, তাহলে তুমি যাচাই বাছাই ছাড়া, তুমি কোন প্রকার বিশ্লেষণ ছাড়া, ওই মেয়ের বক্তব্য নেওয়া ছাড়া, মেয়ের পরিবারের বক্তব্য নেওয়া ছাড়া, ওই লম্পট সন্ত্রাসীকে তাড়াতাড়ি গ্রেফতার করা ছাড়া তুমি নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে যখনই ভেরিফাইডে বলছো এই নারী মেয়ের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসের পক্ষে যায়, দর্শকের পক্ষে যায়, এমন কোন কথা যখনই বলছো তখনই এই দেশের আমার প্রিয় উম্মা আর বুঝতে বাকি নাই এখনো ইসকনের রর দালাল একটা বিশাল অংশ পুলিশ বাহিনীর মধ্যে রয়ে গেছে। তো তাদের উচিত ছিল আতাউর রহমান বিক্রমপুরীদের সাথে, হকপন্থী উলামায়ে কেরামের সাথে, তৌহিদবাদী মুসলমানের সাথে দর্শককে ধরে তার সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করার পক্ষে, সর্বোচ্চ শাস্তি যেন সে পায়, পুরা দেশবাসীর জন্য যেন এটা ইব্রত হয়ে যায়, শিক্ষা হয়ে যায়। দ্বিতীয় কোন লম্পট, তৃতীয় কোন সন্ত্রাসী, তৃতীয় কোন উগ্র হিন্দুত্ববাদী আরএসএস এর রাষ্ট্রীয় সংগঠনের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার অনেক স্বপ্ন না দেখতে পারে। সেটা না করে কি করলো? ওসি সরে গেল, হ্যাঁ ভেরিফাইডে ওই দর্শকের পক্ষে যায় এমন পোস্ট দিয়ে দিল, আর আতাউর রহমান বিক্রমপুরীরে যার কন্যায় হেস্ত ন্যস্ত করল। কেন? আপনারা বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার পাইবেন, এখন কই বিচার? এই দেশের 90% মুসলমান আশামনির উচিত বিচার, ন্যায় সঙ্গত বিচার চায় কি চায় না? চাই।
তাহলে কোথায়? যারা বিচার করবে তারাই তো চায় না যে আসামনি বিচার পায়, তারাই তো জনতার সামনে আসতে চায় না, স্পষ্ট করতে চায় না। ওই যে আরে মামলা নিতে রাজি না, মামলা। এই যে মাওলানা মাওলানা মুহিবুল্লাহ সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দান করেন, এই টঙ্গী থেকে তুলে নিয়ে গেল। সে যখন গুম হইল, যে শুধু ইসকনের বিরুদ্ধে ওয়াজ করার কারণে গুম করা হয়েছে। বেটা ইসকনের বিরুদ্ধে ওয়াজ করা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তবু এই সমস্ত সাম্প্রদায়িকতা ডাস্টবিনে ফেলবে না। আল্লাহ ইসকনের বিরুদ্ধে ওয়াজ করছে, ইহুদির বিরুদ্ধে ওয়াজ করছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, শুনে রাখেন, আপনার উম্মতকে বলে রাখেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, শরমনাই, মজলিস, সে যে দলই করো না কেন, শুনে রাখো, তোমাদের সবচেয়ে বড় দুশমন তারা হলো ইহুদি, আর দ্বিতীয়টা হলো মুশরিক মালাউ। আমার আল্লাহ যে ওয়াজ করছে ওয়াজ আমি করতে পারব না। এমন মৌলবী হওয়ার সে, এমন মৌলবী হওয়ার সে, এমন মৌলবী হওয়ার সে ভিক্ষুক হওয়া হাজার গুণে ভালো। কোনো কাজ তো আর করবেন না, শেষ পর্যন্ত সর্বনিম্ন জায়েজ থাকি, সর্বনিম্ন জায়েজ। ভিক্ষা জায়েজ না, না জায়েজ? এরকম মৌলবী আল্লাহ যে ওয়াজ করছে সেই ওয়াজ বলে আমি করতে পারব না। এত বড় লিবারেলিজমের মতবাদে আদর্শিত হয়েছে, মতবাদ গ্রহণ করছে, কাফেরদেরকে কাফের বলা যাবে না। কত বড় লিবারেলিজম চিন্তা করতে পারেন? মানে আল্লাহ সে বেশি উদারপন্থী। আল্লাহ বলতেছে বলিয়া ইউহাল কাফিরুন, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা। আর আমাদেরকে বলা হচ্ছে না না, কাফেরদেরকে কাফের বললে তারা কষ্ট পাবে। তারা কষ্ট পাওয়ার জন্যই তো আল্লাহ বিধান দিছে, লিয়াগিযা বিহিমুল কুফার। তোমরা এমন ভাবে ইসলামকে জানো, ইসলামকে মানো, ইসলামের প্রচার প্রসার করো, ইসলামকে প্রতিষ্ঠা করো, যেন কাফের মুশরিকদের অন্তরে দাউ দাউ করে তাদের হিংসার আগুন চলতে থাকে। চলবে? আমার করার কি আছে? আমি তো রব্বুল আলামিনের গোলাম। আমাকে মেরে ফেলবে, মেরে ফেললে কি হবে? রসুলকেও তো মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। অনেক নবীকে মারা হয়েছে, অনেক সাহাবীকে মারা হয়েছে, অনেক হকপন্থী ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। আরে বেটা, যে দেওবন্দিয়ত নিয়ে আজকে ফখর করো, গৌরব করো, আমরা ওলামায়ে দেওবন্দ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হ্যাঁ, সেই দেওবন্দি ওলামারা দ্বীন ইসলামের জন্য চার পণ্যায় নাজরানা যদি না দিত, জান মাল, স্ত্রী, সন্তান সবকিছু যদি কোরবান না করত, আজকে এই মাদ্রাসা তো দূরের কথা, মাথায় টুপি পর্যন্ত দেখা যাইত না। কোথায় আকাবির, কোথায় আসলাম? নাম বলেন আকাবির আসলামের। আমাদের আকাবিররা গণতন্ত্রকে মেনে নিছিল আমভাবে। আমাদের আকাবিরেরা মন্দিরে গিয়ে গর্ববোধ করছিল, পূজার অনুষ্ঠানে গিয়ে সম্মান বোধ করছিল, শিরকের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর নামে শুকরিয়া আদায় করছিল। তাহলে কই আকাবির? এই উলামায়ে হাক্কানি রব্বানি তুলাবায়ে ইজাম হাতে পায়ে ধরে বলে দেয়, হাতে পায়ে ধরে বলে দেয়, আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করলে তোমরা কশিন কালেও মুক্তি পাইবা না, সফলতা পাইবা না, বিজয় পাইবা না, কশিন কালেও সম্ভব না। এদের থেকে দূরে থাকো। আল্লাহ বলছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হবে কাফির এবং মুশরিকরা। আজকে সেটা হারে হারে আমরা টের পাইতেছি কি পাইতেছি না? এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। যেই গণতন্ত্র তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। এই নাপাক দিয়ে কি নাপাক দূর করা যায় না? নাপাক দূর করার জন্য পাকি বস্তু লাগে। তাহলে এটা নিজে একটা আস্ত নাপাকির ড্রাম, পুরাটা কুকুর শিরিকে টইটুম্বুর ভরপুর। গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, যারা মানবে তারা সবাই নাস্তিক বেঈমান। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, যারা বলবে তারা সব বেঈমান। গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। যেই জনগণের ভিতরে চোর আছে, পাটপার আছে, লম্পট আছে, লুচ্চা আছে, ডাকাইত আছে, দর্শক আছে, চাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোর আছে, আছে না নাই? আর আল্লাহ বলে লাহুল খালকু ওয়া লাহুল আমরু, জমিন কার? আল্লাহর।
বিধান চলবে কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম। ওই লিবারালিজমের তরবারিরা, এই মানবতাবাদীর নাম দিয়ে ঈমান ইসলামকে বিক্রি করে শেয়ার পাওয়ার, ক্ষমতা পাওয়ার অন্ধ অনুসারীরা, অন্ধ অনুকারীরা, শোনো, যদি তুমি প্রকৃত মানবতাবাদী হইতা, যদি তুমি প্রকৃতপক্ষে মানুষের প্রতি দয়াবান, ভালোবাসাওয়ালা হইতা, তাহলে তুমি হিন্দু মন্দিরে গিয়ে, বৌদ্ধদের বেগুড়ায় গিয়ে, খ্রিস্টানদের চার্চে গিয়ে তাদের কুফর শিরককে সমর্থন করতা না, বরং বলতা, ও হিন্দু দাদারা, ও বৌদ্ধ দাদারা, ও খ্রিস্টান দাদারা, তোমরা কি করতেছ? তোমরা তো তোমাদের পায়ে কুড়াল মারতেছ। তোমরা কেউ 33 কোটি দেবতার পূজা করতেছ, কেউ গৌতম বুদ্ধের পূজা করতেছ, কেউ 3 দেবতা ত্রিনীতি তৃতীয়বাদে বিশ্বাস করতেছ। তোমরা কেউ স্বর্গে যাইতে পারবা না। আর আমি এটা সহ্য করতে পারতেছি না। আমি তোমাদের হবু এমপি, তোমাদের হবু মন্ত্রী, আগামী নির্বাচনে হয়তোবা আমার দল ক্ষমতায় আসবে, আমার দল ক্ষমতায় থাকবে, আমি ক্ষমতায় থাকবো, স্বৈরাচার চলে গেছে, আর তোমরা এভাবে কুফর শিরিক, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে পিছনে ফেলে নিজেদের মন গড়া জীবন বিধানকে অনুকরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাইবা। আমি তোমাদের চেয়ারম্যান হিসাবে, আমি তোমাদের এমপি হিসাবে, আমি তোমাদের মন্ত্রী হিসাবে, আমি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কশ্চিন কালেও এটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। ও হিন্দু দাদা দিদিরা, তোমরা যেহেতু আমারে ভোটই দিবা, আমি একজন আলেম, আমি একজন নবীর ওয়ারিস, আমি একজন ইসলামী দলের নেতা, আমার আকীদা, আমার বিশ্বাস স্পষ্ট করে শুনে নাও। আমার নিকটে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আমার নিকটে মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার আকীদা, আমার বিশ্বাস, 5 আগস্টে মরুক আর 71-এ মরুক, যারা মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা কশ্চিন কালেও শহীদ হইতে পারবে না। এই ওয়াজ কি হইছে? আরো বলতেছে কি, আপনারা এই বছর যেমনি ভাবে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করতেছেন, আমি চাই আপনারা আগামীতেও এভাবে নির্বিঘ্নে আল্লাহর সাথে 33 কোটি দেবতার পূজা করে যান। আমি চাই আপনারা বুক ফুলাইয়া পূজা করেন। বুক ফুলাইয়া ভয় নাই? হ্যাঁ, কিভাবে সম্ভব? একজন আলেম তো দূরের কথা, আপনার মুমিন মুসলমান যার ভিতরে কুফর শিরিকের ছিটে ফোটা জ্ঞান আছে, সেও কি শিরিক কুফরের অনুমোদন দিতে পারে? সেখানে বুক ফুলাইয়া আল্লাহর সাথে শিরিক করেন, এই কাজ কি কোনো আলেম লেবাসদারি বলতে পারে? কিন্তু আজকে সেটাও বলা হচ্ছে। কেন বলতেছে? ওই যে গণতন্ত্রের বরকতে। গণতন্ত্র যদি না থাকতো কশ্চিন কালে কথা বলতো না। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র, ইসলামী শরিয়া, ইসলামী ইমারা রাষ্ট্রে পরিচালিত, প্রতিষ্ঠিত, ঠিক আছে। হিন্দুদেরকে আমরা দাওয়াত দিব, বৌদ্ধদেরকে আমরা দাওয়াত দিব, খ্রিস্টানদেরকে আমরা দাওয়াত দিব। দাদা, কুল কায়নাতের মালিক, ও দিদিরা, মুসলিমরা ভালো করে শোনো, কুল কায়নাতের মালিক তোমার আমার মালিক, আসমান জমিনের মালিক, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সব কিছু সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। হে দাদা দিদিরা, আসো তোমরাও আমাদের সাথে কালিমা পড়ো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হিন্দুরা, বৌদ্ধরা, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাঁদ, কুশে, ঘুই, ব্রু, মুরুং, মাতঙ্গা, মণিপুরে, সাঁওতাল, গারো, ইহুদি, যত জাতি উপজাতি আছো, তোমরা কি প্রত্যেকে নিজেদের ধর্মের দিক থেকে, ব্যক্তির দিক থেকে, পরিবারের দিক থেকে, সমাজের দিক থেকে, সর্ব অবস্থায়, সর্ব সেক্টর থেকে সফলতা, কামিয়াবি চাও না? তো সফলতা এবং কামিয়াবির একমাত্র রাস্তা, একমাত্র পন্থা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানো, এক আল্লাহকে একমাত্র পূজনীয়, উপাসনার যোগ্য, হক মাবুদ, হক উপাস্য মনে করো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং তরিকাকেই তোমরা তোমাদের জন্য একমাত্র পাথেয় হিসেবে গ্রহণ করো। ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। তোমাদেরকে আর ইন্ডিয়ারও দালালি করা লাগবে না, আমেরিকারও দালালি করা লাগবে না। মুসলমান তো মুসলমান, কোন অমুসলমান নারীর লাশও তার কাটায় ঝুলে থাকতে হবে না। মুসলমান তো মুসলমান, বিশ্বজিৎকেও
সকল প্রকার কসম খেয়েও সে বলতেছে রে আমি তো শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না, বিশ্বাস না হলে প্যান্ট খুলে দেখো কাটা নাই। এরকম বলার পরেও বিশ্বজিৎ কি বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই, তাকে পিটাইয়া হত্যা করছে। এটার নাম ডেমোক্রেসি।